আর কোনো হত্যাকাণ্ড এই বাংলাদেশে করে সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো হত্যাকাণ্ড হয় আমরা আর ছাড় দিব না। বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুস্তাফিজকে তার বিরুদ্ধে মব তৈরি করে মুস্তাফিজকে তারা খেলতে দেয়নি। আমরা অবস্থান আমাদের পরিষ্কার, ভারতের আমাদের ওখানে গিয়ে খেলার দরকার নেই। আমরা যারা এই ধরনের মব ক্রিয়েট করে, যারা এই ধরনের আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এই ধরনের যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না, আমাদের এই সম্পর্ক হবে ইনসাফের ভিত্তিতে। আমরা দেখতে পেয়েছি গত 54 বছর আমাদের উত্তরবঙ্গ সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় আছে। এই উত্তরবঙ্গের আমাদের যে পানির হিস্সা সেটা আমরা পাইনি। উত্তরবঙ্গের পুরো রাজনীতি কন্ট্রোল করেছে ভারতীয় আধিপত্যবাদীরাই। এই স্বাধীন বাংলাদেশে এই উত্তরবঙ্গের রাজনীতি নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। সুতরাং এই ভারতীয় যারা দালাল আছে, যারা দোসর আছে, তাদের এই ঠিকানা এই নতুন বাংলাদেশে হবে না। এবং সে জায়গায় জুলাইয়ের যে প্রজন্ম, সে প্রজন্ম আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ইনসাফের লড়াই, এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আমরা জারি রাখবো। এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। এই জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা হত্যাযোগ্য করেছে, এবং সর্বশেষ আমাদের শহীদ উসমান হাদি ভাইকে হত্যার অন্যতম কারণ হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। এবং শহীদ উসমান হাদির যারা হত্যাকারী আছে তারা আজকে ভারতে পালাইছে। এবং আছে খুনি হাসিনা, যে এই জুলাই বিপ্লবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গুম খুন করেছে। এবং গত 16 বছরে বাংলাদেশে গুম খুন, আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে। এই খুনি হাসিনাকে আজকে ভারতীয় দিল্লির তাবেদাররা তারা তাকে আশ্রয় দিয়েছে। আমরা বলতে চাই এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, শহীদ উসমান হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, এবং তাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে খুনি হাসিনার রায় এসেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে তার রায় কার্যকর করতে হবে। এই জায়গায় যদি ভারত সরকার এই খুনিকে, এই ভারতীয় যারা দালাল আছে তাদেরকে আশ্রয় দেয়, তাহলে ভারতের সাথে আমাদের যেভাবে ডিল করতে হয় সেভাবে আমরা ডিল করব। আমরা আশা রাখবো এই খুনি ফেসিস্ট হাসিনা এবং তার দূষকদেরকে দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশে ফিরে দেবে, এবং তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। একই সাথে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে আমাদের করতে হবে। আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এখন ঐতিহাসিক একটি দায়িত্ব আমাদের আছে। আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে রাজনৈতিকভাবে ফেসিবাদকে হটিয়েছি, কিন্তু কালচারালি আমরা এখন পর্যন্ত এই ফেসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি। আজকে আমরা দেখতে পাচ্ছি মুজিববাদী শক্তি, সফট আওয়ামী লীগার, কালচারাল ফেসিস্ট চক্র, তারা বিভিন্নভাবে এই হাসিনা এবং তার দোসরদেরকে রিলিভেন্ট করার চেষ্টা করছে। তারা এই গণহত্যা এবং শিশু হত্যাকারীদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে, আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্নভাবে খুনি হাসিনা এবং তার দোষীদের পক্ষ অবস্থান করার বিভিন্ন ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমাদেরকে কালচারালি এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। সে জায়গায় শহীদ ফেলানি থেকে শুরু করে সকল সীমান্তে যারা শহীদ আছে তাদের যে লড়াই, আজাদির তাদের যে লড়াই, সেই লড়াইগুলো আমাদের গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে আমাদের ফুটিয়ে তুলতে হবে। জুলাইয়ের আমাদের যারা শহীদরা আছে